রাম নারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রাম নারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। ঘুমে কে জাগে পার্ট 2। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা রাখছি খুব ভালো লাগবে। জীবনে অজস্র ঘটনা ঘটে চলেছে নানাভাবে। রাস্তায়, ট্রামে, বাসে নানা ধরনের মেয়ে দেখছো। কারো চোখ দুটি দেখে হয়তো মনে হচ্ছে বাহ কি সুন্দর, দেখে হয়তো মুগ্ধ হয়ে যাচ্ছ। কোনো মেয়েও হয়তো কোনো ছেলেকে দেখে মনে মনে ভাবছে বাহ ছেলেটা বেশ উঁচু লম্বা তো, এই যে একটু বাহ একটু সুন্দর, একটু এদিকে তাকানো একটু ওদিকে তাকানো। এভাবেই একটু একটু করে বালুকণা জমে জমেই তো নদীর বুকে বিরাট বিরাট চর পড়ে যায়। অগণিত একটুতেই তো পাহাড় হয়ে যাচ্ছে। শ্মশান পর্যন্তই চলেছে এই বাহ, আর কি সুন্দর। ছাড়বে আর কবে? মনে করো তোমার স্ত্রী তোমার অত্যন্ত অনুরাগিনী, তোমার দিকে ছাড়া অন্য কারো দিকেই তাকায় না। স্ত্রীকে নিয়ে সিনেমায় গেছো খুশি মনে, সিনেমার নায়ক হয়তো দেখতে খুবই সুন্দর, তোমার স্ত্রী তোমার পাশে বসেই সিনেমা দেখতে দেখতে নায়ককে দেখে ভাবছে কি সুন্দর সুশ্রী, এরকম স্বামী পাওয়া ভাগ্যের কথা। সাথে সাথে কিন্তু চলে গেল মনের 3 আনা। আরেক পাশে এসে বসেছে স্যুট বুট পরা লম্বা চওড়া এক সুশ্রী যুবক। তাকে দেখে স্ত্রী ভাবছে ছেলেটি ভারী চমৎকার তো। চলে গেল মনের আরও 2 আনা। রাস্তায় যেতে যেতে আরেকটি ছেলেকে দেখে ভালো লাগলো, মনে মনে বলল বাহ বেশ সুন্দর তো। চলে গেল 1 আনা। পরে দেখা গেল বাড়ি ফিরতে ফিরতে তোমার সতী সাবিত্রী স্ত্রী মনের 15 আনা বিলিয়ে দিয়ে শুধু 1 আনা নিয়ে বাড়ি ফিরল। বাড়িতে এসে কিছুক্ষণ পরে সেই স্ত্রী আবার আদর করে স্বামীকে হয়তো ডাকছে, এসো গো খেতে এসো। সবই কিন্তু শুকনো কথা। ছেলেদের বেলাতেও একই কথা, অমুকের বউ কি সুন্দর, অমুক মেয়েটি চমৎকার। এ তো হামেশাই চলছে। কোনো হিতোপদেশের আর শাস্ত্রের নির্দেশেই তো কেউ রক্ষা পেল না। এভাবে জীবনযাত্রার পথে এখানে অশান্তি ছড়িয়ে আছে চারিদিকেই, আর সবাই শুধু হাবুডুবুই খাচ্ছে। কখনো ভেবে দেখেছো কি মৃত্যু কেন দান করলেন প্রকৃতি সমস্ত জীবকুলকে? এত প্রাসাদ, অট্টালিকা, এত পরিশ্রম, এত ছলচাতুরি, মিথ্যা প্রবঞ্চনা, রোগ শোক, ব্যথা যন্ত্রণা, এত যে সবাই হা হুতাশ করছি, চিরদিন তো কাউকে বাঁচিয়ে রাখতে পারছি না। কেন তবে এই পরিশ্রম বলতে পারো? নিথর নিস্পন্দ সব দেহটি যেন জানিয়ে দিচ্ছে তার মর্ম কথা। সে যেন বলছে আগেই তো বলেছি যে হাবুডুবু তোমরা খাচ্ছ, রোগ শোক ব্যথা যন্ত্রণার যে কথা তোমরা বললে এর মধ্যে আমিও তো একদিন ছিলাম। কিন্তু আজ আর এখানকার কোনো কিছুই আমাকে স্পর্শ করতে পারছে না। এখন শুধু অনুতাপের আগুনে জ্বলে পুড়ে মরছি। কিসের অনুতাপ বলো তো? প্রকৃতির সুরে, বিবেকের নির্দেশে, স্নায়ুনীতির পথ অনুসরণ করে জীবনের তরিটি কেন বেয়ে চললাম না? তাহলেই তো আজ আর এমন অনুতাপ করতে হতো না। প্রত্যেকেই তো মৃত্যুর কবলে পতিত হবে। চোখের সামনে দেখতেই তো পাচ্ছ, স্ত্রী চলে যাচ্ছে, স্ত্রীর সামনে স্বামী চলে যাচ্ছে, বাবা মা ছেলে মেয়ে কেউই তো থাকছে না। কাউকেই তো ধরে রাখতে পারছো না। তোমাকে চোখের জলে ভাসিয়ে একের পর এক সবাই চলে যাচ্ছে। কারো জন্য কেউ অপেক্ষা করছে না, তুমিও থাকবে না। পথিক, তোমাকেও চলে যেতে হবে যে কোনো সময়ে। মৃত্যু এসে তোমাকে ছিনিয়ে নিয়ে যেতে পারে। এ তো চিরন্তন সত্য। জীবনের মাঝে মৃত্যুর এই বজ্র নির্ঘোস্ত বাস্তবের সুরেই গাথা। মৃত্যুকে তো কেউই অস্বীকার করতে পারবে না। তাই তোমরা আর ভুল করো না, পথ হারিয়ে দিশাহারা হয়ে ঘুরতে যেও না। মৃত্যুর অ্যারোচিহ্ন ধরে ধরে জীবনের পথে চলো। অ্যারোচিহ্ন কথা না বললেও
পথহারা পথিকের সাথে কম কথাও বলে না। গভীর নিশীথে পথের মাঝে দিশাহারা হয়ে যখন কেউ ভাবতে থাকে কোন পথে যাব, অ্যারো চিহ্নের পথ নির্দেশ তখন তার কাছে কথা বলার চেয়েও অনেক বেশি বলা। সেই মুহূর্তে এ যেন এক বিরাট সম্পদ। ধরার ধারাপাতার প্রথম কথাই হলো, যেখানে আমরা জন্মগ্রহণ করেছি সেটি এক বিরাট প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম তো আর চিরন্তন বাসস্থান নয়। তোমরা ভুল করছো। কোথায় জানো? প্ল্যাটফর্মের খাট, পালঙ্ক, বিছানা, জাজিম বিছিয়ে বসতে চাইছো। এ তো নিতান্তই অস্বাভাবিক, অদ্ভুত ও যুক্তিহীন। চরম বোকামি ও নির্বুদ্ধির পরিচয় এটা। গাড়ি আসতে আর মোটে 3 ঘন্টা বাকি। এই 3 ঘন্টার জন্য প্ল্যাটফর্মে যদি কেউ বিশ্রামের জন্য বিছানা জাজিম বিছিয়ে বসে, তাকে মাথা খারাপ, মূর্খ বা অজ্ঞান ছাড়া আর কি বলা যেতে পারে? কিন্তু তাকে উন্মাদ বললেও তো সে উন্মাদ নয়, অবুঝও নয়। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম ও নয়ন রাম।